আচ্ছা, গতদিন আমরা শিখছিলাম একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হলে একটা ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম বা আকার বা অর্ডার অপর আর একটা ম্যাট্রিক্সের ক্রম, মাত্রা বা আকার বা অর্ডারের কি মিল থাকলে গুণ করা যায়। যেমন এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর মাত্রা যদি 2/2 হয়, বি যদি একটা ম্যাট্রিক্স হয়, এর মাত্রা যদি 2/3 হয়, তাইলে এ বি গুণ করা যাবে কোন শর্তে? এই যে প্রথম ম্যাট্রিক্সের এটাকে কি বলা হয়? কলাম। প্রথমটা সারি, দ্বিতীয়টা কলাম, প্রথমটা সারি, দ্বিতীয়টা কলাম। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে গুণ করা যাবে। গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে ওই ম্যাট্রিক্সের আকার কত হবে? 2/3। ঠিক আছে? তো এখানে আমরা একটু খেয়াল করব যে এ বি, বি সি, তারপরে যে বি এ, এগুলা গুণ করা যাবে কিনা। এ বি গুণ করা যাবে কিনা? এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এটার মাত্রা কত? তিনটা সারি, দুইটা কলাম। তিনটা সারি, দুইটা কলাম। ঠিক আছে? এখানে সারি কয়টা? তিনটা সারি। বাম থেকে ডানে সারি, উপর থেকে নিচ বরাবর কি বোঝায়? কলাম। এখানে মাত্রা কত? 3/2। মাত্রা হচ্ছে 3/2। বি ম্যাট্রিক্স এর মাত্রা কত? একইভাবে বি ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 2/2। গুণ করা কি যাবে? অবশ্যই গুণ করা যাবে। কিভাবে? এ ম্যাট্রিক্স এর কলাম এবং বি ম্যাট্রিক্স এর সারি হচ্ছে সমান হয়ে গেছে, গুণ করা যাবে। নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে ওই ম্যাট্রিক্স এর মাত্রা হবে কত? এ বি সমান 3/2। এরপরে বিসি দেখি, বি ম্যাট্রিক্স এর মাত্রা কত? 2/2। সি ম্যাট্রিক্স এর মাত্রা কত? এই সি ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 2/2। গুণ করা যাবে? অবশ্যই গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্স এর কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সমান হয়ে গেছে, গুণ করা যাবে। এবং গুণ করে বিসি যে নতুন ম্যাট্রিক্সটা পাবো তার মাত্রা হবে বাকি দুইটা 2/2। এবার দেখবো আমাদের বি এ নির্ণয় করা যাচ্ছে কিনা। বি ম্যাট্রিক্স এর মাত্রা কত ছিল? বি ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 2/2। এ ম্যাট্রিক্স এর মাত্রা কত? 3/2। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান হয়েছে? আমরা একটু দেখি। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয় নাই, তাহলে বি এ নির্ণয় করা যাবে না। এটা নির্ণয় করা যাবে না। ঠিক আছে? এবার আমরা কোনটা গুণ করব? প্রথমে এবি গুণ করব। কি গুণ করব? এবি। আচ্ছা লিখি, এই যে এ বি, এ ম্যাট্রিক্সটা লিখি। এ ম্যাট্রিক্সটা কত? 1 2 3 4 0 1। বি ম্যাট্রিক্সটা পাশে লিখবো কত? 4 3 2 1। গুণ করতে হবে। এই যে এখানে গুণ করে একটা রেজাল্ট আসবে, এখানে গুণ করে একটা রেজাল্ট আসবে। এখন কোনটা কোনটা কিভাবে গুণ করবো আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, এই ম্যাট্রিক্স এর মাত্রা কত? 3/3। এই ম্যাট্রিক্স এর মাত্রা কত? 2/2। এই এটা হচ্ছে 3/2 ম্যাট্রিক্স, তাই না? এই ম্যাট্রিক্স দুইটা গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে এই ম্যাট্রিক্স এর মাত্রা কত হবে? 3/2। তার মানে এর ভুক্তিগুলা কেমন হবে মনে আছে? A11, A12, A21, A22, A31, A32, এরকম হবে না? আচ্ছা, এখানে যে জিনিসটা থাকবে, এই একটু খেয়াল, এখানে যে জিনিসটা থাকবে ওখানে কি আছে? প্রথম সারি, প্রথম কলাম। এটা দিয়ে সারি, এটা দিয়ে কি বোঝায়? কলাম। এইবার এখানে একটু আলাদা আছে। এটা মানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, আর এটা মানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম। গুণ করে এখানে লিখতে হবে। 1 2 মানে কি? এটা মানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি
দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করে এখানে লিখতে হবে। অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা আছে এটা দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা বোঝাবে, পরে যে সংখ্যাটা আছে এটা দিয়ে গুণের ক্ষেত্রে, শুধুমাত্র গুণের ক্ষেত্রে এটা দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বোঝাবে। ঠিক আছে, এটা মানে কি তাইলে? প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করে এখানে লিখতে হবে। এটা মানে কি? প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করে এখানে আমরা একটু লিখি। হ্যাঁ, এটা মানে কি ছিল? আমি আবারও দেখাচ্ছি। A11 মানে কি? এখানে গুণের ক্ষেত্রে আমরা আমাদের ম্যাট্রিক্সটা কি ছিল? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/2, বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2। গুণ করলে যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 3/2। 3/2 ম্যাট্রিক্স কেমন? A11 A12 A21 A22 A31 A32, তাই না? এখানে গুণের ক্ষেত্রে A11 দিয়ে কি বোঝানো হচ্ছে? A11 দিয়ে বোঝানো হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, এখানে তো দুইটা ম্যাট্রিক্স গুণ করা হচ্ছে, তাই না? প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, এটা দিয়ে প্রথমটা দিয়ে বোঝাবে প্রথম ম্যাট্রিক্সের সারি, আর পরে যে সংখ্যাটা থাকবে এটা দিয়ে বোঝাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কি? দ্বিতীয় ম্যাট্রিক্সের কি? কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সের কি? কলাম। এটা শুধু কোন ক্ষেত্রে বোঝাবে? এটা কোন ক্ষেত্রে বোঝাবে? গুণের ক্ষেত্রে। এটা কোন ক্ষেত্রে বোঝাবে? গুণের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখন গুণ করি। প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম সারি, এই যে এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে অত নম্বর সারি, এরপরে তারপরে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওটা দ্বিতীয় ম্যাট্রিক্সের অত নম্বর কলাম, গুণ করতে হবে। এই যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করতে হবে। এই যে প্রথম ভুক্তি গুণ প্রথম ভুক্তি গুণ 4 আর 1 গুণ করলে কত হয়? 4। মাঝখানে প্লাস দিয়ে লিখতে হবে। আবার এইটা আর এটা গুণ করতে হবে, দ্বিতীয় ভুক্তি সারি বরাবর কলাম বরাবর গুণ করলে কত হয়? 4। এবার আবার দেখি আমি কি বোঝালাম গুণের ক্ষেত্রে। এটা মানে কি? প্রথম সংখ্যাটা দিয়ে বোঝাবে প্রথম ম্যাট্রিক্সের সারি, পরে সংখ্যাটা দিয়ে বোঝাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে গুণ কত হবে? প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করে কত হয়? তাহলে গুণ কত হবে? 1 আর 3 গুণ করলে কত হবে? 1 আর 3 গুণ করলে কত হবে? 3 প্লাস 2 আর 1 গুণ করলে কত হবে? 2। সেম ভাবে এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে কি বোঝাচ্ছে? প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করতে হবে। আমরা এগুলা একটু মুছে দিই আবার লিখে আবার করি। 1 2 3 4 0 1, এখানে কত? 4 3 2 1। এখানে যেটা গুণ করে লিখতে হবে এটা হচ্ছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? প্রথম ম্যাট্রিক্সের সারি, তার মানে প্রথম ম্যাট্রিক্সের কয় নম্বর সারি? 2 নম্বর সারি। কার সাথে গুণ দিতে হবে? এটা দিয়ে বোঝায় হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। প্রথম ম্যাট্রিক্সের 2 নম্বর সারি গুণ দিতে হবে কার সাথে? দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে। গুণ দিয়ে এখানে লিখতে হবে প্রথম ভুক্তি গুণ করলে কত হয়? 3 4 12, দ্বিতীয় ভুক্তি গুণ 4 2 8। পরেরটা এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করতে হবে। প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করতে হবে। এইটা আর এটা গুণ হবে 3 আর 3 গুণ করলে 9, 4 আর 1 গুণ করলে 4। সেম ভাবে এখানে মানে কি? প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ হবে কত হয়? 0 + 2। এখানে গুণ করলে কত হবে? এখানে গুণ করলে হবে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ হবে কত হবে? 0 + 1, এটা 8 হবে। 4 2 8। ঠিক আছে। আচ্ছা, এই যে আমি গোল গোল দিয়ে লিখছিলাম এগুলো দেওয়া যাবে না পরীক্ষায়, এগুলো এমনি বোঝানোর জন্য দিছে। হ্যাঁ, এবং পরীক্ষায় এটাও লেখা যাবে না, এটা রাফ করে নিতে পারি যদি মনে না থাকে, এটাও লেখা যাবে না।
তাহলে কত হইলো ম্যাট্রিক্সটা আমাদের? এই যে এই মাত্রাও লেখা লাগবে না, আমি মাত্রাগুলাও লিখেছি, এগুলাও লেখা লাগবে না। ওকে, কত হইলো? 4 আর 4 8, 6 এই সরি 5, 20, 13, 2, 1। সেম ভাবে আমরা বি আর সি গুণ করতে পারবো না? পারবো তো? বি আর সি গুণ করবো এখনই, ইনস্ট্যান্ট, এখন।